আগের মতো হয়তোবা সারাদিন আপনাদের সাথে আমি থাকি না, কিন্তু আমার মন, আমার মানসিকতা, আমার ইচ্ছা আপনাদের মাঝে সবসময় থাকে। অনেকের ফোন আগের মতো হয়তোবা একসাথে পিক করতে পারি না, কিন্তু পরবর্তীতে গিয়ে এসে আমি সেটা ব্যাক করে কথা বলার চেষ্টা করি। এখন কথা হলো, যেই কথাগুলো ব্রিগেডিয়ার রাকিব সাহেব বলেছেন, সম্পদ আপনাদের কাছে হস্তান্তর করব, ড্রেন আপনাদের কাছে হস্তান্তর করব, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের বেশি। আমরা ময়লা পরিষ্কার করে দিব, কিন্তু আপনারা এলাকার যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি ঠিক থাকেন, এই রাস্তাটা যখন হয়ে যাবে, এখানে কি ফুটপাতের দোকান বসবে? এখানে এই এলাকার যারা উপস্থিত আছেন সকলের উদ্দেশ্যে বলছি, এই কমিটমেন্টটা আমাকে আজকে করতে হবে। এখানে হাত তুলে করতে হবে। এখানে কোনো ফুটপাত বসবে না। যদি কেউ বসাতে চায়, তাহলে আপনারা কি করবেন? বলেন। আমি আপনাদের প্রতি এই বিশ্বাস রাখলাম, যদি কেউ এটা করতে চায়, আপনারা স্থানীয়ভাবে বসে এটাকে সমাধান করে আপনারা দিবেন, যাতে করে কেউ ফুটপাতে দোকান বসাতে না পারে। এখন ঠিকাদারদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমরা গতকালকে ঠিকাদারকে দাওয়াত দিয়েছিলাম, তারা অঙ্গীকার করেছে কাজের মানের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 2, কোনো ঠিকাদার যদি কাজের মান ভালো করে এবং এলাকার মানুষের কাছে প্রশংসিত হয়, তাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্পেশাল পুরস্কৃত করা হবে। 2 নম্বর, এই প্রকল্প বাস্তবায়ন হলে আমরা আশা করি অত্র এলাকার জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের চলাফেরা করতে পারবে এবং জনগণ এতে উপকৃত হবে। ফুটপাত নিয়ে কিছু কথা বলেছি, বর্জ্য ব্যবস্থা, পাশাপাশি এখানে আমার প্রিয় নেতৃবৃন্দরা আছেন। আপনারা অনেক এলাকায় কাউন্সিলর ইলেকশন করেছেন, আবার সামনে করবেন। আমার অনেক নেতৃবৃন্দ আছে। জনাব তারেক রহমান আপনাদের নেতা, আমার নেতা, বাংলাদেশের নেতা, তিনি বারবার বলছেন আপনারা যার যার অবস্থায় থেকে তার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণের জন্য আপনারা ক্রাশ প্রোগ্রাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেন। আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। এটা এলাকার মানুষ যেমনিভাবে স্বস্তি পাবে, আপনার রাজনৈতিক জীবনের ক্যারিয়ারও আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই হলো আমার বক্তব্য। আমি সর্বশেষ একটা কথা বলে এখান থেকে বিদায় নিব। আমরা অনেক কষ্ট করেছি, 17-18 বছর কষ্ট করেছি। তখন ছিল রাস্তায় মিছিল, আন্দোলন, সংগ্রাম। এখন আমাদের কষ্ট করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তার কর্মকাণ্ডকে অনুসরণ করে। উনি যা করতে চায়, ওনাকে আমরা অনুসরণ করে আমরা একই পথে ওনার পিছে পিছে গিয়ে তাকে সহযোগিতা করা, এটা হলো আমাদের একটা অঙ্গীকার। এই অঙ্গীকার যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই হবে মাননীয় প্রধানমন্ত্রীর দেশ পরিকল্পনার যেই পরিকল্পনা ছিল সেটি বাস্তবে রূপ নেবে। আর যদি সেটা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশের মানুষ যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে, মনে রাখছে, আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যেই সম্মান, শ্রদ্ধা, বিএনপির প্রতি যেই ভালোবাসা, একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা অব্যাহত থাকবে।